বৃদ্ধ বাবা মায়ের খেদমত করার, খেদমত বলতে কি বুঝেন? আমাদের সমাজের মানুষে কিন্তু খেদমত মানে মনে করে যে শারীরিক খেদমত শুধু না, একজন আরেকজনের পরিপূরক। আমরা কেউ একাই সমস্ত কাজ করতে পারবে এটা সম্ভব নয়। জি, আমরা পরস্পরের জন্য পরিপূরক হিসাবে কাজ করি। তো খেদমত বহুমুখী হতে পারে এবং বহুমুখী প্রয়োজন হতে পারে। বাবা মায়ের একটি খেদমত হচ্ছে সরাসরি গিয়ে শারীরিক ভাবে খেদমত করা, তার মানে তার পাশে থাকতে হবে, তার সবসময় খোঁজ খবর নিতে হবে, তার আপনার চিকিৎসার ব্যবস্থা দেওয়া কাছে থেকে, তার শারীরিক সেবা যত্ন করা, তার খাবার দাবার প্রস্তুত করে দেওয়া ইত্যাদি। এগুলি তো, এগুলি যেই যেই সব ছেলে মেয়েরা কাছে থাকবেন তাদের দায়িত্ব এটি, তাদের উপর ফরজ এটি। কিন্তু রোজি রোজগারের তাগিদে অথবা আল্লাহর ফয়সালা হয়েছে কেউ কাছে আছে কেউ দূরে আছে, যারা দূরে আছে তারা তো শারীরিকভাবে খেদমত করতে পারবে না। সুতরাং তারা আরেকটি শূন্যতা পূরণ করবে, তা হচ্ছে আর্থিক দিকটা তারা সামলাবে। বাইরে আছেন, দূরে আছেন ধরেন, আর আপনার বাবা মা আছে বাংলাদেশে, আপনাকে শারীরিক খেদমতের জন্য বাংলাদেশ চলে যেতে হবে জরুরি নাই। যদি দেখেন যে সেখানে আমার রুজি রোজগারের আপনার রাস্তা একবার সংকুচিত, তাহলে আপনি দূরে থেকে আর্থিক দিক থেকে আপনি বাবা মায়ের খেদমত করবেন। আর দেশে যেসব ভাইরা আছে তাদেরকে বলবেন যে তোমরা শারীরিক খেদমতটা করো, তোমরা চিকিৎসার ব্যবস্থা করো, তোমরা এই কাজগুলি করো, তোমরা খাওয়া দাওয়াতে কোনো কষ্ট যেন না হয়, সকাল বিকাল দেখাশোনা করো, খোঁজ খবর না ইত্যাদি। আর আপনি টেলিফোনের মধ্যেও খোঁজ খবর নেবেন সকাল বিকাল ধরেন বা প্রতিদিন। আর তার সাথে আপনি আর্থিক দিকটা দেখবেন। এইভাবে আহ মানুষ কথার দ্বারা, ভালো কথার দ্বারা, কওলুল লিন্নাসি হুসনা অবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো কথার দ্বারা মানুষের সেবা করা যেতে পারে, মানুষের মনকে হালকা করা যেতে পারে। জি হ্যাঁ, তো বিভিন্ন ভাবে আমরা সেবা করতে পারি। রব্বুল আলামিন তৌফিক দান।